এইটা কোনো রাস্তা হলো? কত সুন্দর গাড়ি, বাহ দারুণ তো। এই আপনি কি করলেন? ইস মা, সরো দেখি, সরো সরো। কি করলা তুমি এটা? এত দামি গাড়িটার মধ্যে তুমি কালির হাত দিয়ে কালি লাগায় একটা দাগ পরাই দিছো। উফ, আচ্ছা মা, আমি মুইসা দিতেছি। হইছে, থাক, আর মুছন লাগবো না। যা করার তো কইরাই ফেলছো, এখন আর মুইসা কি লাভ? তোমাগো আক্কেল জ্ঞান কি যে কইতাম। এই আপনার মাথায় কি বিন্দু পরিমাণ কমন সেন্স নাই? হ্যাঁ, আপনাকে যে আসার আগে আমি বারবার করে ফোন দিয়ে বললাম যে আমি যখন আসবো একটা কামলা সাথে করে নিয়ে আসবেন, একটা লাগেজ টানার জন্য লোক দরকার হয় না? হ্যাঁ, কই সেই লোকটা, কই কামলাটা কই? পাঠাইছি তো বাবা, আমি লোক পাঠাইছি। ও, তার মানে আমি মিথ্যা কথা বলতেছি তাই না? হ্যাঁ, আপনাদের গ্রামের যে রাস্তা সেটা তো কেমন আপনিই ভালো জানেন। এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আমার এই দামি গাড়িটা নিয়ে আসছি, আমার কত কষ্ট হয়েছে জানেন? একটা কামলা সাথে করে নিয়ে আসলে কি হতো, আমার লাগেজ টাগেজ টানা যেত না। কোথায় সেই কামলা? বোমা কোথায় নিয়ে আসলাম? কি বাজে জায়গা, রাস্তা সব ভাঙ্গা, কি নোংরা জায়গা। হ্যাঁ বাবা, আমি সব ঠিক করে ফেলবো, আপনি টেনশন করেন না বাবা। আরে ওরা চলে আসছে, দেখছো কত বড় গাড়ি নিয়ে আসছে। এই তো কামলা চলে আসছে। এই এক কাজ কর, এই যে ডিকির মধ্যে লাগেজ আছে ওগুলো নিয়ে আয়। আরে ভাই, আমরা এই চুপ থাক না পায়, এত কথা বলিস কেন? যেটা কাজ দিস ওইটা কর না। এই যাও তো যাও, ওই যে গাড়ির ডিকির মধ্যে দিয়ে ব্যাগটা তুলে নিয়ে আসো। এখানে দাঁড়িয়ে থাকবো এখন? এই সাবধানে নামাইও কিন্তু, আবার কোথাও ঘষা টসা লাগায় না। চলো চলো চলো। বড় জামাই কামলা? আমরা তো আইছিলাম ওরা আসবো এটা শুই না, আমরা তো কামলা দিতে আসি না এই জায়গা। মারি কিছু মনে করিস না বাবা, তুমি কষ্ট পাও না। ওই জামাই বাবা চিনে না তো, এর লেগে তোমারে কইয়া ফেলাইছি। চলো। না না আমি কষ্ট পাই নাই, লোন সমস্যা নেই, লোন। তুমি কান্তা চোখের লিগা? তুই কি করবো আমি? আমার ছোট বোনে আই বসুই না, কত খুশি হয়ে লাফাইতে লাফাইতে আইলাম দৌড়া। আমার বোনে কি করলো? তোমার কামলা বানাই দিল। ওর জামাই তোমার কামলা কইছে না, বুঝাও কইছে, বুঝলাম যে তোমার চিনে নাই জন্য কইছে না। আমার বোনে তো আমার সত্যি কথাটা কইতেও দিল না, ঠাস করে আমার আটকাই দিল, কইতে দিল না। তারপর দেখছো কি কি ভাবটা নিল, ও বুঝাই দিল যে তুমি একটা কামলা। শোনো, হ্যাঁ হইলে মেলা বড় লোক মানুষ। বাবারে, তুমি কি খুব মন খারাপ করছো? কিছু মনে করো না বাবা। আচ্ছা মা, তোমার মায়ের কামটা করলো কি কত? ওরা আসবো এই কথা শুই না, আমি আর আমার জামাই কত দূর থেকে সুইটা আসলাম, কত খুশি মনে লাফাইতে লাফাইতে আইলাম। আর ওরা আমার জামাইরে তো পরিচয় দিলই না, উল্টা আরো কামলা কইলো। আর জামাই ও কোনো প্রতিবাদও করলো না। এটা কোনো কথা? সত্য হইলো ও এইবারই বড় জামাই। মানতাছে আমার জামাই গরিব, কিন্তু তাই বলে কি মান সম্মান নাই? সবার সামনে, রাস্তার এলাকার মানুষজনের সামনে এইভাবে অপমান করতে পারলো। আমি খান মনেতে কি করবো? আমার কি খারাপ লাগে না? আমি কি করুম রে মা, আমি তো তোর অভাগা মা, তগু লেগে কিছু করতেও পারি না, তগু কষ্ট চোখেও দেখতে পারি না। খিচ্ছা থাকি কি আর করুম। শোন মা, ও তো ছোটবেলা থেকে ওই রকম, তোর ভালো খাওয়ানটাও কাইরে খাইয়া লাইছে, তোর একটা ভালো জামা দিল ও দখল করছে। ও তো ছোটবেলা থেকে একটু অহংকারী মা, তুই নিজেই তো জানোস। তুই তো আবার লক্ষ্মীমন তোর একটা মা। এই যে আমার বাবাটায় টাকা পয়সা না থাকতে পারে, দেখতো মাটির মানুষ, 10 কথায় হয়তো মনে কষ্ট পায়, 10 কথায় 1 কথার উত্তর দেয় না। তুমি মনে কষ্ট নিও না বাবা, তাইলে আমরা শান্তি পাবো না। আম্মা, আমি কষ্ট পাইনি, একটু কষ্ট পাইনি। তাছাড়া ওরা তো ছোট মানুষ, ওরা একটা না দেয় না ভুল করে ঢালাইছে। হ বাবা, ও একটু অহংকারী হইলে মনটা ভালা। আচ্ছা মা, তুমি যেমনি কইতাছো, তাহলে কি এখন ওরা যে কয়দিন থাকবো, এই কয়দিন আমার জামাই ওর কাছে কামলা হয়ে থাকবো?
না রে মা, কামলায় থাকবি কেন? ওরা মাত্র আইছে তো, আমি ওগুলোকে ভালো করে বুঝাইয়া পরিচয় করাই দিব, মনে দেখবি আমার বাবারে ওরা সম্মান দিব। আমার বাবা যে ভালো মানুষ, হ্যারিকে কেউ অবহেলা করতে পারে? আম্মা, আপনি এটা নিয়ে আর কোনো কথা কেন না, এই তুমিও কোনো কথা কেউ না। শুনেন, বাড়িতে মেহমান আছে, এখন যদি এটা নিয়ে কথা বাড়াবাড়ি করি খারাপ না, দরকার নাই। ঘরে কি বাতাস কোথায় আছে আম্মা? কারণ মেহমানরা তো ভালো মন্দ খাওয়াই তৈব, কী কত নেই। তাই কই কি আমি আমার ফোন কি আনতে হইব, আমি বাজারে গিয়ে লই আহি। আমি ব্যবস্থা করুম নে বাবা, তুমি টাকা কই পাইবা? আমার ওই কটা ধান আছে, ধানের গোলার মধ্যে ধান আছে, ধান দিবে ইচ্ছা আমি আমার সঙ্গে বাজার লই আনবো, সমস্যা নাই। কারণ আপনি তো আমার মা, আমার তো মা নাই বাচ্চা, আমি গরিব মানুষ, আপনারা তো অত কিছু দিতে পারেন না ভালোবাসা ছাড়া। আচ্ছা বাবা, তাহলে তুমি এখন চালায় নাও সংসারটা, আমি আস্তে আস্তে তোমারে দিয়া দিব নে। তুমি তো জানোই বাবা, আমি একটা গরিব মা, আল্লাহ দুইটা মেয়ে দিছে, ছেলে দেয় নাই। তুম করে পাই তো এখন আমি আর ছেলের চিন্তা করি না। আপনি চিন্তা করেন না তো, আপনার টাকা দেওয়ান লাগবে না। মারে কান্নাকাটি করিস না, আয় আমার লগে একটু রান্না বাড়া করবি, আয় মা। যাও যাও। যাওয়া তো লাগবই, ওরা নেমু খারাপ হইলে আমরা তো নেমু খারাপ না। আচ্ছা যাও, তোমারই তো বলি, যাও। বোমা, তোমাকে গ্রামটা অনেক সুন্দর, কিন্তু রাস্তাঘাটটাও তো ভালো না। বাবা, গ্রাম তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নে, টাকা। এই যে, হ্যাঁ নিচ্ছি। চাটা অনেক মজা হয়েছে, তাই না? মা, তোমার শ্বশুরবাড়ি কোথায়? আর তোমার জামাই কি করে? বাবা, তুমি একটু চাটা খাও, আমি একটু আপনি তোর সাথে একটু কথা আছে। আয় না, আরে এদিকে আয়। আরে কি হয়েছে? দাঁড়া এখানে, দাঁড়া, কিছু কবি? তুই যে আমার শ্বশুরের সামনে মুখটা খুলতে গেছিলি, হ্যাঁ? আচ্ছা, তোর জামাইয়ের পরিচয় কি দিবি তুই? হ্যাঁ, খবরদার ভুলেও আমার শ্বশুরের সামনে, আমার স্বামীর সামনে তোর জামাইয়ের পরিচয় দিবি না। তোর শ্বশুর মুরব্বী মানুষ, আমার শ্বশুর বাড়ির কথা জিজ্ঞাইছে, তা আমি পরিচয় দেবো না, কমু না? ভারী আসছে, আমার শ্বশুর মুরব্বী মানুষ, তোমার এত পণ্ডিতি করা লাগবে না। হ্যাঁ, তোর জামাইয়ের যে পরিচয় দিবি, এই তোর জামাইয়ের পরিচয় আছে দেওয়ার মতো? কি পরিচয় দিতি তুই? জাত নাই, কুল নাই, বংশ নাই। তুই কি কইতেছিস এগুলা? পরিচয় থাকবো না কেন? আছে তো, আমার জামাইয়ের নাম আছে, হ্যাঁ কাম করে, আমার শ্বশুরের নাম আছে, আমার দাদা শ্বশুরের নাম আছে, আমাকে তো একটা বাড়িও আছে, পরিচয় দিলে কি হইতো? নাম, দাদার নাম এটি সবারই থাকে। তোর জামাই, আমরা যেদিন গাড়ি থেকে নামলাম, তোর জামাইরে তো আমার জামাই, আমার শ্বশুরের সবাই কামলা ভাবছে। হ্যাঁ, এখন যদি তুই তোর জামাইয়ের পরিচয়টা দেস, তাহলে কি আমার মান ইজ্জত টিকবো, আমার সংসার টিকবো, নাকি আমার সংসারে আমার কোনো দাম থাকবো? হ্যাঁ, আচ্ছা, আমার জামাই কামলা হয়েছে তো কি হয়েছে? তোর জামাই বড় লোক ঠিক আছে, আমার তো আর বড় লোক বাড়িতে বিয়ে হয়নি, আমার তো কামলার লগেই বিয়ে হয়েছে। আমি তো লজ্জা পাই না কামলা পরিচয় দিতে। আর সংসার আমার করি, আমার, তোর সমস্যা কি? আমার সংসারের কারণে তোর সংসারে সমস্যা হইতে যাবো কোন দুঃখে? আর তুই কয়দিনই বা এটা দামাচাপা দিয়ে রাখবি ক? তোমার এত পরিচয় দেওয়ান লাগবো না, ঠিক আছে? আমার জামাই আর আমার শ্বশুর, আমরা যতদিন এই বাড়িতে আসি, তোর জামাইয়ের কথা ভুলেও বলবি না। আর তার থেকেও বড় কথা, আমার শ্বশুর যদি তোরে জিজ্ঞাসা করে যে এটা কে বা তোর জামাই কই থাকে, কি করে, ভুলেও আমার শ্বশুরের কাছে তোর জামাইয়ের কথা বলবি না, এড়াই যাবি সব সময়। কিন্তু আমরা একই বাড়িতে থাকি, একই লগে থাকি, এক লগে ওঠা বসা, কয়দিন এটা না যাই না থাকবো? সত্য কি আর চাপা থাকে? তারা তো যাই নেই যাইব, তখন কি করবে? এটা তো আর চাপা থাকবো না। তোরে আমি যা কইছি কান খুলে শুনে রাখ, আমরা যেই কয়দিন এই বাড়িতে আছি ওই কয়টা দিন আল্লাহর হস্তে তোর মুখটা বন্ধ রাখ, ভুলেও যেন জানতে না পারে। বেশি জ্ঞান দিস না, যা কইছি ওইটা কর। তুই যা, তোর অন্য কোনো কাজ নাই, তুই ওই কাজ কর। তোমার এখানে আইসা বেশি পণ্ডিতি করা লাগবো না। বাজান রে, তোর শ্বশুরবাড়িতে আইলাম,
যে রুমটা আমরা থাকতে দিস না, ওই রুমের বাথরুমটা অনেক নোংরা, থাকা যায় না, গন্ধ করে, বেশি একটা গন্ধ। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এটা পরিষ্কার করার ব্যবস্থা করব। বৌমা, এই যে আমাদের যে রুমে থাকতে দিছো না, ওটার বাথরুমটা অনেক নোংরা, একটু পরিষ্কার পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করো না। এই বাসায় একটা কামলা আছে, কামলাটা কোথায়? এই ভাই শোনো তো, বাবা যে রুমটাতে থাকে ওই রুমের বাথরুমটা খুবই নোংরা, মানে ওইখানে যাওয়াই যায় না, ওইটা একটু পরিষ্কার করার ব্যবস্থা করো তো। আচ্ছা ঠিক আছে। এই শোনো, একটু ভালো করে পরিষ্কার করে, বুঝছো, অনেক গন্ধ কর, নোংরা। আচ্ছা আমি ভালো করে পরিষ্কার করে দিতেছি। এগুলো কি পরিষ্কার করা হয় না? আমি কি এখানে থাকি নাকি? এতদিন পরে আসলাম, একটু নোংরা থাকতেই পারে, ওকে বলছো পরিষ্কার করে দিবে। বাবা তোমার কোনো টেনশন করো না, তোমার যা যা লাগবে তুমি শুধু আমাকে বলো, আমি সব কাজ করে দিব। ঠিক আছে, চাটা খাও। ও হ্যাঁ। এই দুলা ভাই, এই রাখেন এইটুকু, আপনার সমস্যা কি? আপনি এই ব্যাপারটা কি করতেছেন? হ্যাঁ, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? কেন কি হয়েছে? কেন কি হয়েছে? কি হয়েছে? এই আমার শ্বশুর আছে না এই বাড়িতে, আমার জামাই আছে না, তারা যদি ভুলেও জানতে পারে যে আপনি আমার দুলা ভাই, আমার মান ইজ্জত থাকবো? আমার মান ইজ্জত তো থাকবো না। আর আপনাদের এই জ্ঞানটা তো নাই যে আমার মান ইজ্জত থাকবো কি থাকবো না। আপনারা তো আছেন গান্ডে পিন্ডে খাইবেন আর কামলার মতো কাম করবেন। শোনেন দুলা ভাই, আমার শ্বশুর বাড়ির লোকজন এই ফকিন্নি কামলা গরিব মানুষজন দেখতে পারে না, আর আমারও এইসব গরিব মানুষজনের একদম আশেপাশে ভালো লাগে না। তুমি এমন কথা কইতেছো কেন? তাছাড়া আমি আমার বউ ফালায় কই যাবো? বউরে ফালাই যাবো না? আপনার বউ কেন কেউ কি নিয়ে যাইবো? আর আপনার বউরে ফালাই যাবেন না? শোনেন, কিছু কিছু জায়গায় না অনেক সম্পর্ক অস্বীকার করতে হয়, বুঝছেন? আপনার বউরে ফালাই রাখা আপনি কই যাইবেন না যাবেন, আপনার তো চিরদিনের জন্য যাইতে কইতেছি না। কয়টা দিন, মাত্র কয়টা দিন, যেই কয়টা দিন আমার শ্বশুর আমার জামাই আমরা এই বাড়িতে আসি, ওই কয়টা দিন আল্লাহর হস্তে আপনি একটু এই বাড়ির থেকে বিদায় হন। দেহ বোন, তুমি কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছো, তুমি কিন্তু আগের মতো নাই, তোমার ভিতরে অনেক পরিবর্তন হয়ে পড়ছে। আমি কোনোদিন ভাবি নাই তোমার ভিতরে এত পরিবর্তন হয়ে। শোনেন দুলা ভাই, মানুষ মাত্রই পরিবর্তনশীল। আমার জায়গায় আপনি থাকলে আপনিও এতদিনে পরিবর্তন হয়ে ভুল পাল্টাইয়া ফেলতেন। আর আমার একটা মান সম্মান আছে। শোনেন, আপনাকে জন্য আমার সংসার তো টিকবো না, আমি যা দেখতেছি। আপনারা এখান থেকে ভালোই ভালোই বিদায় হন। আপনাকে দুইজনের কারণে, বিশেষ করে আপনার জন্য যদি আমার সংসারে কোনো প্যাচ লাগে, আমি কিন্তু কাউরে ছাড়বো না। আচ্ছা সাথী, আমি তো তোমার শ্বশুর আর তোমার জামাইরে আমার পরিচয় দিতেছি না যে আমি এই বাড়ির বড় জামাই, তাহলে জানবো কেমনে তারা? আমি তো এই বাড়ির কামলা হিসেবে আছি, কামলা হিসেবে আছি না? তোমরা যখন যেটা কইতাছো আমি করতেছি। আমি কি পরিচয় দিতে গেছি তোম করে যা আমি তোমার বোন জামাই? আজকে দিতেছেন না, কিন্তু সত্য তো আর চাপা থাকে না। কোন দিন মুখ ফসকা বাইরে যাইব, ওই দিন তো আর আমার মান ইজ্জত তো দূরের কথা, আমার সংসারও টিকবো না। আপনারা তো এইটাই চান যেন আমি সুখে শান্তিতে সংসার করতে না পারি। এটা তুমি কেমন কথা কইলা বোন? তুমি কেমন কথা কইলা? তুমি ভালো আছো, তোমার অনেক বড় লোক জায়গায় বিয়ে হয়েছে, আমরা তো অনেক খুশি, অনেক খুশি আমি।
এত খুশি থেকে লাভ নাই। আর শোনেন, আমারে বেশি জ্ঞান দিয়েন না। কই যাইবেন কি করবেন এটা আপনার বিষয়। আমার কথা আমি সাফ সাফ জানাই দিছি, আজকে দিনের মধ্যে আপনি এই বাড়ির থেকে বিদায় হইবেন। কথা সাফ সাফ জানাই দিছি, কান খুলে শুনে রাখেন। সাথী, আয় সাথী, সাথী, আয় সাথী, কই তুই? কি হইছে এত চিল্লাচিল্লি করে ডাকাডাকি করতেছিস কেন? কেমন আছিস? অনেকদিন পর দেখলাম তোকে। উফ, ছাড় তো। তুই না আমার বান্ধবী, তুই এমন করছিস কেন আমার সাথে? শোন, আমি কারো বান্ধবী টান্ধবী না। আগে ছিলাম, এখন আমি কারো বান্ধবী না। এখন আমি বড়লোক বাড়ির কোটিপতি বাড়ির একমাত্র বউ। আর তাছাড়া তোদের সাথে গ্রামের ভূত কোথাকার তোদের সাথে কথা বলে কি আমি আমার স্ট্যাটাস নষ্ট করব? যা বলার বলে চলে যা। তুই তো অনেক অহংকারী হয়ে গেছিস, তো তুই তাকে এমন ছিলি না। শোন, অহংকারী হওয়ার কিছু নেই। যাদের টাকা পয়সা থাকে তাদের একটু স্ট্যাটাস মেনটেন করে চলতে হয়। এখানে তোদের মতো গ্রামের ফকিন্নি এরা যদি মনে করে এটা অহংকার, তাহলে আমি অহংকারী। আর তার থেকে বড় কথা, আমার শ্বশুর বাড়ির লোকজন যেভাবে চলে আর আমাকেও সেভাবেই চলতে হয়। তারা যেরকম স্ট্যাটাস মেনটেন করে আমারও সেভাবে চলতে হয়। তোদের মতো লোকজন তো আমাদের বাসায় কাজ করে। তোর সাথে দেখা করাটা আমার ভুল হয়ে গেছে। কেন আসছিস? আমি মনে হয় দাওয়াত করে নিয়ে আসছি যে আয় আমি বাড়িতে আসছি, দেখে যা। যত সব, যা যা, দেখতে হবে না, অনেক দেখছিস না, এখন যা। এই, তোর কোনো লজ্জা নাই? এত কথা বলার পরে এই জায়গায় নির্লজ্জের মতো দাঁড়ায় আছিস। যা, যা এখান থেকে, যা। যত সব কোত্থেকে আসে। ভাবি, ভাবি, ও ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই 6 মাস আগে যে টাকাটা আনলা, তুমি শোধও দিলা না, আসল টাকাটা দিলা না, কত এই কারণটা কি? ভাই একটু আস্তে কর না, ঘরের মধ্যে আমার মেয়ের জামাই আইছে, মেয়ের শ্বশুর আইছে। যদি বিষয়টা জানতে পারে আমার অনেক সমস্যা হয়ে যাইব, আমার মেয়ের সংসারে আগুন লেগে যাইব গা। বিয়া দেওয়ার সময় 5 লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে যে বড় লোক বাড়ি মেয়ে বিয়া দিলা, হ্যাঁ? এই টাকাটা তোমার দেওয়ার ব্যবস্থা করতে হইব না? টাকাটা তুমি দিতে না পারো, বড় লোক মেয়ের জামার কাছ থেকে তো নিয়ে দিতে পারো। এসব আপনি কি কোন ভাই? আমার মেয়েটা যে সুখে আছে, আল্লাহর কাছে শুক্রিয়া। আর তাছাড়া মেয়ে জামার কাছে কি টাকা নেওয়া যায় কোন? টাকা নেওয়ার সময় এমন টান বাহানা করলা মনে হয় যে 1 মাসের ভিতরে টাকাটা দিয়ে দেবা। কই, এখন তো আর সেই খবরই নাই। ভাই আমি তো চেষ্টা করতেছি, বুঝেনি তো মাইয়া বিয়া দিতে কত খরচ হয়ে গেছে। আপনার টাকা ছাড়াও আরও কিছু জমানো ছিল, সেগুলো শেষ হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করতেছি আপনার টাকাটা দেওয়ার জন্য, কিন্তু কি করুম ভাই, আমার তো ইনকাম করার মানুষ নাই, একা মানুষ, বুঝেনি তো। সুদের টাকাটা যদি দিতা তাহলে তো তোমার এই চাপটা আমি দিতাম না। ভাই বুঝেনি তো আমার সংসারে মানুষ নাই। আপনার ভাই মারা গেছে, এটা তো জানেনি। উনি থাকলে তারা আমার এত চিন্তা করুন লাগতো না। তারপরও আমি কইতাছি আপনি এখন চিল্লাচিল্লি করেন না, হ্যাঁ? আমার ঘরে মেহমান আছে, আমি আপনার টাকাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করতেছি ভাই। ভাই দয়া করেন ভাই। আস্তে কথা বলুন কেন? টাকাটা আনার সময় মনে ছিল না তোমার? শোনেন, 1 মাসের ভিতরে টাকাটা যদি না দিতে পারেন তাহলে এই বাড়িটা আমি দখলে নেব। কথাটা যেন মনে থাকে। মারে জামাই বাবা কি ঘুমাই গেছে? হ্যাঁ, বলছিল তো মাথা ব্যথা করতেছে, মনে হয় ঘুমাইছে। কেন, কিছু কইবা? মারে আমার হাতে না একদম টাকা নাই, মুরগি বেচা করে টাকা ছিল, শেষ হয়ে গেছে। তো শ্বশুর আইছে, জামাই বাবা আইছে, একটু ভালো বাজার করা লাগবো, তো করে টাকা যদি থাকে দেই না মা। কি বললেন আপনি? হ্যাঁ, মানে আপনার বাসায় বাজার সদাই নেই, সেটাকে কি আমি দিব? আমরা দেব? এই আপনার ঘরে যখন বাজার সদাই নাই, আমার একটা ফোন দিয়ে বলে দিতেন, আমি আসার সময় বাজার সদাই সবকিছু করে নিয়ে আসতাম। এভাবে দাওয়াত দিয়ে তো অপমান করার কিছু নাই। আসলে বাবাজি ওরকম কিছু না, জানোই তো তোমার শ্বশুর বাইসা নাই, আমি হাঁস মুরগি ডিম এগুলা বেচে কোনো রকম সংসারটা চালাই।
তাই কইছিলাম কি কয়টা টাকা হইলে তোমার বাপেও তো আইসে শাক পাতা দিয়ে তার ভাত দিতে পারবো না, এই আর কি। লজ্জা লাগে? খুব বেশি লজ্জা লাগতেছে না? মেয়ের জামাইয়ের কাছে হাত পাততে লজ্জা লাগে না? আসছে বাজার সদাই নেই, কি দিয়ে খাবার দিব না দিব সেটা কি এখন আমি বলে দিব? হ্যাঁ, এখানে কি আমি ভাতের কষ্ট করতে আসছি? আমার বাসায় কি খাবার নাই? এই তুমি চুপ করে বসে আছো কেন? কিছু বলতে পারতেছো না? আল্লাহ মুখ দেয় নাই? আচ্ছা মা, তুমি দাওয়াত কইরা আমাকে নিয়ে আইছো, এখন আইনা কইতাছো যে বাড়িতে বাজার নাই, তো আমাকে যদি বাজার কইরাই খাওয়া লাগে তাহলে আমরা এখানে আইছি কেন? তো বাজার যদি না থাকে তাহলে আমরাও যাইগা। না না মা, যাইতে হইব না, থাক, আমি দেখতেছি কি ব্যবস্থা করুন যায়, থাক। কত ঢং! মানে আমার না মাথা ব্যথা চলে গেছে, অসহ্য লাগতেছে। কেন নিয়ে আসছো এখানে? আমি কি জানতাম নাকি সবাই একটু পর পর এসে টাকা পয়সা চাইবো, এটা চাইবো, এটা চাইবো? আমার কি খুব মনে হয় ভালো লাগতেছে? শ্বশুর বাড়ি, বাবা খা। আম্মা কলটা এত শক্ত কা, এটা ঠিক করতে পারো না? ঠিক করা মুরে মা। আম্মা আম্মা ওমা ওমা, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে তোর? জামাই বাবা কই তুমি? কি হয়েছে মা? কি হয়েছে? দেখো তো মাথা ঘুরা পড়ে গেল কেন? ধরো তো, ধরো ধরো ধরো, ঘরে চলো, ঘরে চলো মা। ওঠ 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 ওঠ, আস্তে 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 আস্তে। এই ফকির নির্বাচন, তুই এটা কি করতেছিস? সাথী, সাথী, এই সাথী, দেখে যাও তোমার বোন কি করতেছে। কি হয়েছে? দেখো, এই ছোট লোকের বাচ্চাটা তোমার বোনের সাথে পোস্টি নষ্টি করতেছিল একই রুমের ভিতরে। ছি 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 ছি, আমার বাবা বাসার ভিতরে আছে, সে যদি জানতে পারে যে বাসার কামলা এই বাসার মেয়ের সাথে এসব করতেছে, আমার মান সম্মানটা থাকবে? জামাই চুপ করো, তুমি এগুলো কি আজে বাজে কথা কইতাছো? ছোট বোনের জামাইয়ের সামনে হাতে নাতে ধরা গাইছেন একটা কামলার সাথে ফষ্টি নষ্ট করতে যায়, তারপরে এখন উল্টাপাল্টা কথা বলতেছে। এই তুমি চুপ করে বসে থাকবা, কিছু বলবা না? কিরে চুপ করে আসুস কেন? কস না কেন তোর জামাই রে যে উনি কোনো কামলা না, উনি এই বাড়ির বড় জামাই, আমার স্বামী। কি বড় দুলাভাই মানে? কি বলতেছে এসব? মানে ও যা কইতেছে মানে সবই সত্যি কথা। এটা আমার দুলা ভাই। হায় আল্লাহ, আমি এই কি ভুল করলাম? এরকম কামলা চাষা পোষা তোমার দুলাভাই এরকম ছোট লোক একটা ফ্যামিলিতে আমি আত্মীয়তা করলাম, আমার তো মান সম্মান সব কিছু ধুলোর সাথে মিশে যাবে। আল্লাহ, এই খবর যদি ভুল করে একটাবার বাবা জানে আমাকে তো মেরেই ফেলবে। আমি আমি কি করবো এখন? আচ্ছা যাই হয়েছে হয়েছে, এখন এগুলো আর কাউকে বলো না। তুমি কি চাও এটা সবাই জানুক? হ্যাঁ, জানলে তো সবচাইতে সর্বনাশ আমার হবে। মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, জন্ম তো একটা কামলা ছোট লোক। আমার ভাইরা ভাই, আমার জাস্ট এখন গলায় দড়ি দিয়ে নিজের জান নিজে বের করে দিতে মন চাইতেছে। মানে শ্বশুর বাড়ি এসে আমি এটা দেখলাম, আল্লাহ আমি এখন কি করব? আমি আগেই বলি নাই, হ্যাঁ সাবধান করি নাই, মানে আমি বলছি না কি একটা ঝামেলা পাকাইছে। এখন কি হইব? তুমি আবার কইতে গেলা কি লেগা? কি করবো আমি? আমার এগুলো ভালো লাগতেছে না, আমার মাথা ব্যথা বাইরে গেল। আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো, আমি আমার কাছে যাই, আমার গিয়ে বুঝাই করি, দেখি আমার কিছু একটা করতে পারবো না। আমি আমার কাছে যাই। রাজু, রাজু বাবা,
বৌমা আছো? কি ব্যাপার? আপনি কে? আমি রাজুর বাবা। রাজু? এক রাজু তো আছে এই বাড়ি কামলা। আরে কিসের কামলা? ও তো আমার ছেলে, এই বাড়ির বড় জামাই। কি কন? ওই কামলার বাবা আপনি? মানে আপনার পোলা ওই রাজু? হ্যাঁ। ঠিক আছে, বুঝাইতেছি। আমি শাহ, আমি শাহ। এই জায়গায় এই এই কই আনছস? আমার কোথায় আনছস? উনি কে? এই বাড়ি কামলা, মানে এই বাড়ি বড় মেয়ের শ্বশুর উনি। হ্যাঁ মানে বাবা, আমি বিষয়টা আগে জানতাম না, আমি কালকে রাত্রেই জানতে পেরেছি। আর তোমাকে বলতাম কি করে? আমি আসলে লজ্জায় বলতে পারিনি। কিভাবে বলবো যে একটা ছোট লোক, গরিব চাষা বসা আমার ভাইরা ভাই, এই কথা আমি তোমাকে বলতে পারতাম না। আমি লজ্জায় আসলে কিছুই বলতে পারিনি। ছি 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 ছি। একটা ফকিন্নির লগে আমি আত্মীয় করেছি। হ্যাঁ, আমার ছেলেকে একটা ফকিন্নি জায়গায় বিয়ে করাইছি। আমি জানলে কখনো আমার ছেলেকে এই বাড়িতে বিয়ে করাইতাম না। আর এই যে আপনি আপনি আপনার বড় মেয়েকে একটা কামলার কাছে বিয়ে দিয়েছেন। কই, কখনো তো বলেন নেই যে আপনার বড় জামাই কামলা। আর আপনার ছোট মেয়েকে বিয়ে দিয়েছেন আমার ছেলের কাছে, কোটিপতি পোলার কাছে। হ্যাঁ, আপনার সাথে আমার আত্মীয় যায়। আগে যদি আমি জানতাম যে আপনারাই কামলা, তাহলে ছোট লোক, আমি আমার ছেলেকে এই বাড়িতে বিয়ে করাইতাম না। আপনি আমার সাথে চিটাই করেছেন, বাটপারি করেছেন। আপনি একটা চিটার। আপনি কেন বলেন নাই একটা কামলার কাছে আপনি বড় মেয়ে বিয়ে দিচ্ছেন? এই যে বৌমা, তুমি কেন বলো নাই? হ্যাঁ, তোমার বড় বোনের জামাই কামলা। বাবা মানে কি সাব্বা, তুমি বেতেছো কেন? এই যে আইসা বলছে বড় মেয়ের জামাই কামলা। হ্যাঁ, এই বাড়িতে আমার ছেলের বিয়ে করাইছি। এই কামলার বাচ্চা কামলা, তুই তো কখনো আমাকে বলিস নি তুই এই বাড়ির বড় মেয়ের জামাই। হ্যাঁ, তুই কামলা। দেখেন বিআই সাহেব, আমার মেয়ের জামাই যাই হোক, আপনি এভাবে বলতে পারেন না। শত হইলেও আমার বড় মেয়ের জামাই, এই বাড়ির জামাই। আপনার কাছে শিখতে হবে, আপনার কাছে শিখতে হবে আমি কি করব না করব। হ্যাঁ, এই যে আপনার বড় মেয়ের জামাই যে লেবাস, হ্যাঁ, এই লেবাস আর আমাদের লেবাস আমাদের সাথে কি যায়? যায় আমাদের সাথে? যায় না। আমার আত্মীয় স্বজন যদি জানে যে আমি যেই বাড়িতে আমার ছেলেকে বিয়ে করেছি সেই বাড়ি বড় মেয়ের জামাই কামলা, তাহলে আমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, বুঝছেন? এই মুহূর্তে তোরা দুইজন যদি আমার সাথে না যাস, তাহলে আমার ছেলে তোমাকে তালাকনামা পাঠিয়ে দিব। যাবি কি যাবি না? আমি চলে গেলাম। তারপরও তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? তুমি যদি তোমার পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখো, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তুমি মাইয়া জামাই করছিলা না? থাকো তোমার মাইয়া জামাই নিয়া। শোনো মা, তোমার একটা কথা আমি কইয়ে যাইতেছি আজকে এই বাড়িতে দাঁড়াইয়া। তোমার যদি আমারে আর আমার জামাইরে এই বাড়িতে দাওয়াত করে আইনা খাওয়াইতে হয়, তাইলে এই কামলা, এই ফকিন্নিগুলারে বাড়ি থেকে বিদায় করো, নইলে আমি এই বাড়িতে জীবন আর পাড়া দিব না। তোরা তোরা যেটা করছস না, তোকে আমি দেখে নেব। মারে, কিছু মনে করিস না বাবা, তুমি কিছু মনে করো না। দেখবি একদিন আল্লাহ তোকে দিন ফিরাই দিব। আয় মা, আয় ঘরে যাই। না মা, আমি আর এই বাড়ি থাকবো না। আমি আমার গরিব শ্বশুর বাড়ি চলে যাবো। তোমার মেয়ে কি কয়ে গেল শুনো নাই? জীবনে কিছু করতে পারবো না। আমার জামাই কামলাই থেকে যাবো। আমরা থাকলে নাকি ওরা এই বাড়িতে আর কোনোদিনও আইব না। আমাকে লেগে নাকি ওর শ্বশুর বাড়িতে অশান্তি লাগছে। তুমি দোয়া করো মা, আমরা জানি জীবনে কিছু কইরা দেখাইতে পারি। আমার এই কামলা জামাই জানি জীবনে কিছু করে। সবার সময় তো আর একরকম থাকে না, সময় বদলায়। শোন বাবা রাজু, অনেক অপমান হয়েছিস, আর কোনো দরকার নেই। চল বাড়িতে চল। চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না, চলো।
অনেক অত্যাচার সহ্য করছি, অনেক অপমান সহ্য করছি। আর না, চলো। এই যে এটার নিচে আমার লিখবা, এটার নিচে সোনার, এভাবে পুরোটা ফিল আপ করো। হ্যাঁ, আচ্ছা এটা স্কিপ। তোমারটা দেখি, এখানে কি লেখা? হ্যালো রিদি, হাউ আর ইউ? How are you? রিদি বলতেছে আই এম গুড। I am good. অ্যান্ড ইউ? And you? এই নেন টাকাটা। টাকা ঠিক আছে তো? ভালো করে গুনে নেন, দেখে নেন টাকা। শোনেন, আপনারে 5 বস্তা চাল দিলাম, আমার কাছে আর বেশি নাই। ওই দোকানে আবার 6 বস্তা দিয়ে দেবো। আমি আবার সামনের সপ্তাহ দিয়ে যাবো না বাকি চাল। আর সামনে আরো বেশি দিতে হইব, 5 বস্তা কাজ হবো না। আচ্ছা ঠিক আছে, আইতাছি আইতাছি। দেখছেন চালের লেগে কেমন পাগল হয়ে গেছে। আমি দিব না, সামনের সপ্তাহ দিব না, আপনারা চিন্তা করেন না। আচ্ছা আচ্ছা, দিয়েন দিয়েন দিয়েন। কি গো, আজকে এত দেরি করলে? পুরা কালি সন্ধ্যা লাগাই দিছো। আচ্ছা, মাল ডেলিভারি দিতে দিতে দেরি হয়ে গেছে বুঝছো। তবে একটা খুশির সংবাদ আছে। কি গো? আমি নতুন 5টা মহাজন পাইছি, হেরা আমার থেকে মাল নিব কইছে। প্রতিদিন? হ, আর আজকে আমি এক দোকানে মাল ডেলিভারি দিয়া 5,000 টাকা কামাইছি। কি কইতাছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে আমাকে দিকে মুখ তুলা তাকাইছে। আমাকে পরিশ্রম কোনোদিনও বিফলে যাব না। দেখো, আমাকে আরো পরিশ্রম করতে হইব ভালো কিছু করতে হইলে। হ, আমার অনেক জিদ, অনেক ইচ্ছা যে আমি টাকা কামাইয়া দেখামই। তোমার বোন জামাই বাড়ির থাইয়া বুঝাই দিয়ে গেল যে টাকা পয়সা কী জিনিস, মানুষের সাথে সম্পর্ক কত দূরত্ব বাড়ায়। আর এই জিদ করছি আমি, টাকা আমার কামাইতে হইব যেমনেই হোক। দেখো, খালি যে অগুপুরে জিদ করে টাকা পয়সা কামাইতে হইব ব্যাপারটা কিন্তু এমন না। আমাকেও একটা ভবিষ্যৎ আছে, আমাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হইব, ভালোভাবে থাকতে হইব, 2 বেলার জায়গায় 3 বেলা খাইতে হইব। এগুলা করার লিগে হইলেও টাকা পয়সা কামাই করতে হইব। আমার না অনেক খারাপ লাগে যখন মানুষে আঙুল তুলা কয় চাষার বউ, কামলার বউ, একটা শিক্ষিত মাইয়া ওই একটা কামলারে বিয়া করছস। আমার অনেক খোটা শোনায়। আমি চাই আমার জামাই ভালো একজন ব্যবসায়ী হোক, করে টাকা পয়সা হোক, যাতে মানুষ আঙুল তুলার এগুলো না কইতে পারে। হ, তুমি ঠিকই কইছো। আঙ্গমা যদি সৎ থাকে, পরিশ্রম থাকে, একদিন উন্নতি করুমই। তুমিও দেখেন দিয়ে কত পরিশ্রম করতেছো, বাচ্চা কাচ্চা পড়াইতেছো। আচ্ছা, তুমি ঘরে খালি কথাই কইবা, আমার খিদা লাগছে, আমার খাওয়ান দাও। ও হ, সন্ধ্যা হয়ে রাত নেমে আইলো, তুমি যাও না, হাত মুখ দিয়ে আসো, আমি তোমার লিগে মুড়ি চানাচুর বানায় রাখছি। আচ্ছা, আমি তাই যাইতাছি। যাও। ভাই ভাই দয়া করেন ভাই, আমার আর কয়টা দিন সময় দেন, আমি কই থাকবো, রাস্তায় থাকুম কোন? আমার কয়টা দিন সময় দেন, তালা মারেন না, চাবিটা আমারে দেন। তোমার তো আগেই বলছিলাম, টাকাটা তো সময় মতো দিতে পারলা না, তালা দেবো না কি করুম? এই মুহূর্তে বাড়ি থেকে বাড়ি যাও, যাও যাও বলছি। আমা, কি হইছে? কই যাইতেছো তুমি? আর বাড়িতে তালা কেন? তালা আমি দিছি। তোমার মায়ের 5 লাখ টাকা নিয়ে তোমার বোনটারে বিয়া দিছে, এ পর্যন্ত সুদের 1টা টাকাও আমাকে দেয় নাই। আপনার কাছ থেকে 5 লাখ টাকা নিছে দেখে আপনি একটা বয়স্ক মানুষের বাড়ি থেকে বের করে বাড়ি তালা মারবেন? এটা কোনো কথা? মানলাম আপনি উপকার করছেন 5 লাখ টাকা দিয়া, কিন্তু এরকম অপমান করবেন? ছি ছি ছি, আপনি যে এত জঘন্য সেটা তো আমার জানা ছিল না। আরে চ্যাটুং চটুং কথা বলো না, টাকা দিতে পারবা তুমি? তুমি ছিলা কামলা, প্যান্ট শার্ট পরে সাহেব সাজছো। শোনেন, আমি কামলা আসলাম না কি আসলাম, আমার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি কথা বলবেন না। হ্যাঁ, মানুষের দিন পাল্টায়, মানুষ পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক।
আমি কামলা আসছিলাম, এখন আমি আরবদার। কয় টাকা লাগবে আপনার? কয় টাকা পান আমার আম্মার কাছে বলেন? 5 লক্ষ টাকা পাবো আমি। 5 লাখ টাকা দিয়ে দাও। দিতেছি। এত টাকা তুমি কই পাইবা বাবা? আম্মা তুমি চিন্তা করো না তো, তোমার সবকিছু বলার জন্যই তো আসছিলাম। এলাম চেক। আসল টাকা তো পাইছি, সুদটা নাইবা দিলা। এই নাও চাবি। বাবা শেষ পর্যন্ত তুমি আমার এই বাড়িটা রক্ষা করলা, আমার মান সম্মান রক্ষা করলা, আমার কোটিপতি জামাই আমারে ভাষায় দিয়া গেল। কি কথা কইতেছেন? আমি বাঁচাবো না তো কে বাঁচাইবো? আপনি তো আমার মাই, আর শাশুড়ি তো মার সমতুল্য। আমি অনেক ছোট কথা, আমার মা মারা গেছে, আমি অনেক ছোট, আমি কোনোদিন মার আদর পাই নাই। আর আপনার বাড়ি তালা মারবো আর আমি বইয়া থাকবো? তবে জানেন আম্মা, আমি অনেক পরিবর্তন হয়েছি, আমি অনেক কষ্ট করছি। আমি গঞ্জে চালের দোকানে কাম করছি, আরদে কাম করছি। শুধু তাই না, আপনার মাইয়া প্রাইভেট পর্যন্ত পড়াইছে। আমি ওখানে আল্লাহ অনেক টাকা দিছি, আমরা ওখানে অনেক ভালো আছি। এর লেগে আপনার কাছে আইসি আম্মা, আপনাদের দেখাইতে যে আমরা অনেক ভালো আছি। কিন্তু আমরা একটা কথা কি জানেন, আমি অনেক কষ্ট পেয়েছি। আমার শালি, আমার ছোট বই শালি আমার লগে যে ব্যবহারটা করছে, আমার এই বাড়িতে কামলা বানায় রাখছে, পরে আমাদের কষ্টগুলা দিছে। প্রতিটা সেকেন্ডে আমি বুঝছি যে টাকা পয়সা কী জিনিস। টাকা পয়সা না থাকলে মানুষের কুত্তার মতো ব্যবহার করে। এটা আপনার মায়ায় আর আপনার মায়ার জামায় বুঝাই দিয়ে গেছে। অগো কথা মনে কইরা কষ্ট পায় না বাবা, একদম অগো কথা মনে করো না। তাই তো আপনার বড় মাইয়ার আমি সিদ্ধান্ত নিছি, যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, ভালো থাকতেইব, পয়সা কামাইতেইব। তাই তো আমার পয়সা কামাই আইছি। আর আয়া দেখলাম আপনার ঘর তালা মারতেছে, আমি বাচ্চা থাকতে এটা হইতে দেবো? কোনোদিন হইতে দেবো না। আপনার মনে আছে আমার ছোট বোনে কি করছিল? তুমি যখন আর গাড়িটা ধরছিলা কালির হাত দিয়া, তোমার কতগুলা কথা শোনাইছিল। মাইয়া হইয়া মারে কত অপমান করছিল। তারপরে তোমাকে বড় জামাইরে কামলা বানাই দিছিল, পরিচয়টা পর্যন্ত দিতে দেয় না ওর শ্বশুরের কাছে, জামাইয়ের কাছে। দেখছো মা, দিন ঘুরতে সময় লাগে। তুমি দোয়া করো মা, তোমার জামাই খুব শীঘ্রই গাড়ি কিনতেছে। ওই গাড়িতে আমি তোমার আর আমার শ্বশুরে চড়ায় সারা গ্রাম ঘুরামো। তুমি খালি দোয়া করো, আমাকে এখন থেকে আর কোনো কষ্ট থাকবো না, কোনো কষ্ট না। আম্মা, বাকি জীবনটা আপনি আমাকে লগে থাকবেন আমার মায়ের মতো। আমার মায়ের যেমন আমার কাছে থাকতো না, আপনি তো আমার মাই, আপনি থাকবেন বাকি জীবনটা আমাকে লগে। আমাকে আর কোনো চিন্তা নেই আম্মা, আমরা এখন থেকে একসাথেই থাকবো। হ্যাঁ মা, আপনার মায়ের ঠিকই কইছে।